বাড়িতে অল্প চিকেন থাকলেই তা দিয়ে সন্ধেবেলায় এরকম মুচমুচে স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন। আজ আমি বানাবো চিকেন ব্যাটার ফ্রাই। তার জন্য আমি 150 গ্রাম বোনলেস চিকেনকে এইভাবে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সাইজটা আরও একটু বড় করতে পারেন। এখন 2 চা চামচ ভিনিগার দিয়ে চিকেনটাকে 20-25 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। 20-25 মিনিট পর চিকেনটা ভিনিগার থেকে তুলে নেব। তারপর আবারও মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো 15 মিনিট মতো। এর মধ্যে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। তারপর ভালো করে মিশিয়ে রেখে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার 1/3 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। তারপর বাটারটা দুধের সঙ্গে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে 2.5 টেবিল চামচ ময়দা দেব আর দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর একে একে 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এই রকম ঘনত্বের বানিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি ভাজার জন্য। তারপর 1 পিস চিকেন নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভালো করে কোট করে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মাঝারি করে চিকেনগুলো উল্টে পাল্টে লাল করে একদম ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই এগুলো ভাজতে হবে, না হলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরে চিকেনটা কাঁচা রয়ে যাবে। ব্যাটার ফ্রাইগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর বাকিগুলো একই রকমভাবে ভেজে তুলে নেব। তারপর সার্ভ করে দেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।